ইসলাম রে যে যত সংকীর্ণভাবে উপস্থাপন করবা, বামপন্থে মনে করব ইসলাম মনে হয় হলো। নাউজুবিল্লাহ হুকা। আমি একটা উদাহরণ দেই। আপনি এক জায়গাত গেছেন, আপনার রোজাদার হিসাবে আপনার রোজারে আপনার একজন বামপন্থী মানুষ ইজ্জত করেন নিনানা। মুসলমানের রমজান শরীফর মাস খোলা মেলা খায় না। এখন তার সামনে গিয়া যদি হে আপনার ভাই স্যার, আর আপনি যদি খুব বুকা ফাঁকার মতো এবং খুব রাগ এবং হুমকি দমকি দিয়া যদি মাতইন ব্যবহার দেখাইন, তো ওটাই মনে হয় যে রোজার উপস্থাপনটা ওলা। নাউজুবিল্লাহ হুকা। কতটা খেয়াল করছেন নি? কারণ হে মনে করবো যে মুসলমানের রোজা রাখছেন, রোজা রাখিয়া খুব রাগগুসা দেখাইরা মনে হয় রোজার উপস্থাপনটা হলো। আসলে কিন্তু রোজার উপস্থাপন ইলা নাই। রোজার উপস্থাপনটা হইল হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, কোন রোজাদার মানুষরা যদি কেউ গালি দেয়, ফাইন সাব্বাহু আহাদুন ফালইয়াকুল ইন্নী ইমরুন সাইমুন। যদি কোনো রোজাদার মানুষ কেউ গালি দে, তাইন বদলা এমন ব্যবহার দেখাইতা কইতারে ভাই আমিনু একজন রোজাদার। তাইলে বোঝা গেল রোজা এবাদতের উপস্থাপনটা খিলা। যে একজনে যদি আপনারে গালি দেয়, তে আপনি কিতা কইতা? ইন্নী ইমরুন সাইমুন, বাইরে আমি তো রোজাদার। এইভাবে যদি একজন বিধর্মী আপনার রোজা উপস্থাপনটা দেখে, তে হে মনে করবো ইয়া আল্লাহ, মুসলমান উপবাস থাকার বাদেও কি নম্র ভদ্র ব্যবহার হইব নি না? তাহলে ওলাল্লাহ খান ইসলামের প্রত্যেকটা আমলের উপস্থাপন আপনার আমার আছে নি না? আছে তো। আপনার নমাজ, আপনার রোজা, আপনার হায়াত, আপনার মৌত, আল্লাহ কিতা কইছেন? আল্লাহ ফরমাইন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলুন, আয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উম্মত রে তার সারাটা জীবনের কার্যকলাপ এমনভাবে উপস্থাপনের লাগি জানাই দেউকা, আপনার উম্মতে জানো এইভাবে হয়, ইন্না সলাতি ওয়া নুসুকি, আমার সলাত, আমার ত্যাগ, ওয়া মাহিয়ায়া, আমার সারাটা জীবন বাঁচি থাকা, ওয়া মামাতি, আমার মরি যাওয়া, লিল্লাহি রাব্বিল আলামিন, যেন ওই আল্লাহর লাগি। আর এই কথাটা হাসা। যখনই একজন মুসলমান আল্লাহর লাগি ফুখতা ইরাদা তান দিলর মাঝে বুয়াই দিবা, তখন ই মুসলমানের নেক আমল সহজ হইব এবং বুড়া আমলের লগে তানোর জিহাদটা কঠিন হইব। তোমারে মায়া করি যে বলা আমার মনে সার এখান দোয়া শিখাইতাম। হুজুরে ফরমাইন, মুয়াজ ফরজ নমাজ বাদে আল্লাহর দরবারও দোয়া করিও, আল্লাহুম্মা ইন্নী আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। এই দোয়া খান আমরা হলে ভাইনি না? আল্লাহুম্মা ইন্নী আলা যিকরিকা, আল্লাহ আমারে তোমার জিকির করার তৌফিক দেও। যে সময় জিক্রের তৌফিক দেলাই ভাই, ওই সময় শুকরিয়া আদায়ের তৌফিক দেও। আল্লাহ যে সময় শুকরিয়া আদায়ের তৌফিক দিবাই, ওই সময় হুসনে ইবাদত নসিব করিও। হুজুরের এই হাদিস শরীফ দ্বারা ওখান বুঝলাম যে নেক আমল শরীক হইতে হইলে, ভাগ্যে জুটাইতে হইলে আগে আল্লাহর কাছে দোয়া করা লাগে নি না? দোয়া করা লাগে। এ লাগে আমি কইছি আপনারা যে হাজির হইছেন,
মহফিলের খবর পাইয়া ইরাদা করছইন, ইরাদা করার বাদে আল্লাহর দরবারও দোয়া করছইন, আল্লাহ আপনার আর দোয়া কবুল করছইন, বিদায় মহফিল আইছইন। ই জাতীয় মহফিলর শান ও মান আছে নিনা না? আছে। কিলা ই জাতীয় মহফিলর শান ও মান? হুজুরে ফরমান, মাজতামা কওমুন ফি বাইতিম মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া ইয়াতাদারাসুনাহু বাইনাহুম ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাতু ওয়া হাফাতহুমুল মালাইকা ওয়া যাকারাহুমুল্লাহু ফি মান ইনদা। এই হাদিস শরীফের মাঝে এই জাতীয় মহফিল হাজির হওয়ার 3টা ফজিলত বয়ান করছেন। 3টা ফজিলত। 1 নম্বর ফজিলত হইল, এই জাতীয় মহফিল যদি আল্লাহর কোনো বান্দা হাজির হয়ে যায়, আল্লাহ তান পক্ষ তো নিয়ার দিলর মাঝে সকিনা নাজিল করিয়া দে। সকিনা অর্থ হইল আত্মার প্রশান্তি। যার উল্টা সাইড খুব খারাপ, যদি কোনো মানুষের আত্মা শান্তি না হয়, জানো শান্তি না আইলে আল্লাহর বন্দার খানা পিনা ঘুম খুনতেও ভালো লাগতো না। লাগবো নি? লাগতো না। এলাকি আপনারা দেখছেন জুমার নমাজ ভরাত মসজিদও যাইন, ওয়াজ হুনাত মহফিলও যাইন, একটা দেখা যায় ঘুম হচ্ছে। আসলে কোনো ঘুমাইবার লাগি গেছেন নি? না। ই ঘুম খেনে আয়, ই ঘুম আবার অর্থ হইল ও যে আল্লাহর জাতর আলোচনা হুনরা, এর চাইতে বালা এবং শান্তির কথা আর জমিনও নাই। ও কথা খান আপনার দিল যাওয়ার লগে লগে দুনিয়ার তাম বেজাল আপনার দিল তনি হরি গেছে, বিদায় আপনি শান্তি পাইলিছইন। এই কারণে ঘুমায় তন্দ্রায়। 1 নম্বর হইল এই জাতীয় মহফিল হইলে সকিনা নাজিল হয়। 2 নম্বর ফায়দা, আসমান তনি আল্লাহ এই পরিমাণ ফিরিস্তা নাজিল করুন রহমত দিয়াম। যদি কোনো বারিক জিনিস মহফিল সারা হয়, মহফিল পড়ত নাই, ফিরিস্তার উপরে পড়ব। 3 নম্বর মর্যাদা হইল, আল্লাহ তান কিনারাত যে সমস্ত ফিরিস্তা হল আসন মুকাররাবুম মিনাল মালাইকা, সকল ফিরিস্তার দাম সমাননি? সমান নাই। আল্লাহর কিনারাত যারারে জায়গা দিছেন, এরা লগে আল্লাহ আপনার আর মাত মাতইন। ওয়া যাকারাহুমুল্লাহু ফি মান ইনদা, মাত মাতইন। এই 3টা ফজিলত। কোনো আর এক কথা, ফজিলত নির্ভর করে প্রত্যেক আমলর আদবের উপরে। আচ্ছা হুক আছে, এই প্রত্যেকটা আমলের একটা আদব আছে না? আদব। আপনার ইসলাম আপনি যে সময় উপস্থাপন করবা, এই আপনার ইসলামটা আপনি যদি কাফিরের সামনে উপস্থাপন করেন, কাফিরের লাগি হইব ইসলামর দাওয়াত। আর যদি আপনার ইসলাম মুসলমানের সামনে উপস্থাপন করেন, তে মুসলমানের লাগি হইব নসিহত। আর দিনু নসিহাতুন, ধর্মটা হইল নসিহত। এলাগি আমরা রিজেক যে আল্লাহ বাট্টা দিছইন, ওলা আমরা চরিত্র আল্লাহ বাট্টা দিছইন। যত নবী জমিন আল্লাহ দিছিলাম, সব নবীরে আল্লাহ আখলাকে হাসানা দান করছেন। আমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ আখলাকে আজিমা দান করছেন। আমরা নবীরে আল্লাহ আখলাকে আজিমা দান করায় আমরা ধন্য হইছি না? না। কারণ এই আখলাকটা তো আমরা জানতাম পারলাম, জানিয়া আমরা রে আল্লাহ যেই পরিমাণ তৌফিক দিরা আমরা উপস্থাপন করতাম পারলাম। কোন উল্টা সাইড কিছু মাতিলাই, ইসলাম রে যে যত
সংকীর্ণভাবে উপস্থাপন করবা, বামপন্থে মনে করব ইসলাম মনে হয় হলো। নাউজুবিল্লাহ হুকা। আমি একটা উদাহরণ দেই। আপনি এক জায়গাত গেছেন, আপনি রোজাদার, আপনার রোজাদার হিসাবে আপনার রোজারে আপনার একজন বামপন্থী মানুষ ওই ইজ্জত করেন নিনানা। মুসলমানের রমজান শরীফর মাস খোলা মেলা খায় না, এখন তার সামনে গিয়া যদি হে আপনার ভাই স্যার, আর আপনি যদি খুব বুকা ফাঁকার মতো এবং খুব রাগ এবং হুমকি দমকি দিয়া যদি মাতইন ব্যবহার দেখাইন, তো ওটাই মনে করব মনে হয় যে রোজার উপস্থাপনটা ওলা। নাউজুবিল্লাহ হুকা। কতটা খেয়াল করছেন নি? কারণ হে মনে করবো যে মুসলমানের রোজা রাখছেন, রোজা রাখিয়া খুব রাগগুসা দেখাইরা মনে হয় রোজার উপস্থাপনটা হলো। আসলে কিন্তু রোজার উপস্থাপন ইলা নাই। রোজার উপস্থাপনটা হইল হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, কোন রোজাদার মানুষরা যদি কেউ গালি দেয়, ফাইন সাব্বাহু আহাদুন ফালইয়াকুল ইন্নী ইমরুন সাইমুন, যদি কোনো রোজাদার মানুষ রে কেউ গালি দে, তাইন বদলা এমন ব্যবহার দেখাইতা কইতারে ভাই আমি নু একজন রোজাদার। তাইলে বোঝা গেল রোজা ইবাদতের উপস্থাপনটা খিলা। যে একজনে যদি আপনারে গালি দেয়, তে আপনি কিতা কইতা, ইন্নী ইমরুন সাইমুন, বাইরে আমি তো রোজাদার। এইভাবে যদি একজন বিধর্মী আপনার রোজা উপস্থাপনটা দেখে, তে হে মনে করবো ইয়া আল্লাহ, মুসলমান উপবাস থাকার বাদেও কি নম্র ভদ্র ব্যবহার, হইব নি না? তাহলে ওলাল্লাহ খান ইসলামের প্রত্যেকটা আমলের উপস্থাপন আপনার আমার আছে নি না? আছে তো। আপনার নমাজ, আপনার রোজা, আপনার হায়াত, আপনার মৌত, আল্লাহ কিতা কইছেন? আল্লাহ ফরমাইন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলুন, আয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উম্মত রে তার সারাটা জীবনের কার্যকলাপ এমনভাবে উপস্থাপনের লাগি জানাই দেউকা, আপনার উম্মতে জানো এইভাবে হয়, ইন্না সলাতি ওয়া নুসুকি, আমার সলাত, আমার ত্যাগ, ওয়া মাহিয়ায়া, আমার সারাটা জীবন বাঁচি থাকা, ওয়া মামাতি, আমার মরি যাওয়া, লিল্লাহি রাব্বিল আলামিন, যেন ওই আল্লাহর লাগি। আর এই কথাটা হাসা। যখনই একজন মুসলমান আল্লাহর লাগি ফুখতা ইরাদা তান দিলর মাঝে বুয়াই দিবা, তখন ই মুসলমানের নেক আমল সহজ হইব এবং বুড়া আমলের লগে তানোর জিহাদটা কঠিন হইব। লাগি আমি যে আয়াত আপনারা সামনে পড়ছি, আমার আল্লাহ ফরমাইন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, আয় ঈমানওয়ালাও, ও ঈমানদার হল, উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামও হামাও পরিপূর্ণভাবে। এই কথাখান কাফির রে কইছেন নি? ঈমানদার হল রে, আলহামদুলিল্লাহ। তাহলে বোঝা গেল ইমান যে জিনিস, ইসলাম এই জিনিস নাই। ইমান কোন জিনিস? বলে ইমান হইল ও জিনিস, আল ইমানু তাসদীকু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া বিমা জাআ মিনাদ দ্বীনে দারুরা। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে বিশ্বাস করা এবং আল্লাহর হাবিবে যা কিছু লইয়া আইছেন তা গ্রহণ করা,
আর কোরআন শরীফ আল্লাহ আর টুক বাড়াইয়া কইরা মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যা কিছু লইয়া আইছেন গ্রহণ করো। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যা কিছু নিষেধ কররা ইতা তুমি বাচ্চা থাকো। তাইলে বুঝা গেল যে আমরার খাম কয়টা? ইমানদার হলোর দুইটা, একটা দরা আর একটা হইল সারা। দরাটা জেলা প্রয়োজন, সারাটা ওলা প্রয়োজন। দরার জেলা গুরুত্ব, সারার ওলা গুরুত্ব। কিলা ওনার ঘটনা হইলাই, ঘটনা হইলে কথাটা মনে থাকে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর চাচা জান খাজা আবু তালিব সাহেব আল্লাহর হবিবর সর মুবারক তান হাত ওলা ছিল। যতদিন হায়াতে আসলা কাফির হলে চাইছে নজর খারাপ করিয়া, কিন্তু বাস্তবে রূপ দিতে পারছে না। একদিন কয়েক কাফির এখানে হইয়া খাজা আবু তালিব সাহেব রে কয়, ও আবু তালিব সাহেব, তোমার বাতিজার আমরার মাঝে যা গটিয়া যার এই সম্পর্কে কোনো চিন্তা করায়নি। খাজা আবু তালিব সাহেব এখন তোমরার মতামত কিতা কোনটা হইবাইনি? বলে জি হয়। বলে খৌসাই, বলে আমরা দেখি আর তোমার বাতিজার মাথার উপরে তোমার যে হাত, এই কারণে আমরা তান ক্ষতি করতাম পারি না। আজকে আমরা একটা দাবি লইয়াইছি, তোমার বাতিজারে ও কথা খান হো তাইন তানন নয়া ধর্ম প্রচার করৌকা, কিন্তু আমরার বাপদাদার ধর্মর গিল্লা জানু করন্যা। এই নেতৃস্থানীয় কাফির হলোর কথাটা খাজা আবু তালিব সাহেবের গেছে পছন্দ লাগলো। তাই মনে হল্লা, হায় রে হায়, আমার বাতি যায় ও তাইন তানরটা করবা, তারাও তারারটা করব, ফয়সালা হইয়া গেল। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরার বাদে খাজা আবু তালিব সাহেব কয়, ন বাতিজা, আইজ তোমার এন্ট্রি পার্টি হল আইছিলাম, আইয়া একটা প্রস্তাব দিছ, আমার গেছে বালা লাগছে। বলে চাচা কিতা? বলে প্রস্তাবটা হইল, তুমি তোমার নয়া ধর্মর দাওয়াত দিতে থাকো, কিন্তু তারার পূর্বপুরুষের পুরানা ধর্মর গিল্লা করতায় না। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, ও চাচা, আমারে আল্লাহ দুইটা দায়িত্ব দিয়া পাঠাইছেন। একটা হইল আমার আল্লাহর জাতর পরিচয় দিতাম, আর আরেকটা হইল যে নাফরমান হলের চূড়ান্ত পর্যায়ের পরিচয়টা তুল্যা দরিয়া তার বিরোধিতা করতাম। তাহলে হুজুরের দায়িত্ব কয়টা? দুইটা। এই দুইও দায়িত্ব আল্লাহ আমরা উপরেও দিছেন নি না? আল্লাহ ফরমাইন, কুনতুম খায়রা উম্মাতিন নুখরিজাত লিন্নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। এটা হইল তা'মুরুনা বিল মারুফ, বালা কাজের আদেশ দিতাম আর বুড়া কাজ তো নি ফিরাইয়া রাখতাম। এই দুইটা দায়িত্ব। ও দুইটা কত হইল, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। তাহলে বুঝা গেল ইমানদার হলরে আল্লাহ কয়রা ইসলামও হামাইবার লাগি। তো ইসলামও হামাইবার কথা হওয়ার অর্থ কিতা? বলে ইসলামী স্বভাব দিয়া আমরার বাহির রঙ্গাইতাম। আচ্ছা নি না? কারণ বাহির রঙ্গানির নাম ইসলাম আর ভিতর রঙ্গানির নাম হইল ইমান। তার কারণ হইল যত নবী রসুল আল্লাহ জমিন দিসলা সবরে আখলাক দিয়া দিছেন, আদর্শ। কারণ আদর্শ হইল এমন একটা চমক, যে চমক মানুষের দিল লাগে, আর এই চমকে ঠান মারি মানুষরে ও মানুষের লগে সম্পৃক্ত করিলায়। এলাগি বুখারী শরীফের রিওয়ায়াত, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করার বাদে
হুজুরর সাহাবী হলে একদিন দেখুন সুমামা বিন উসাল ইয়ামনের গভর্নর মদিনাত গেছেন। আল্লাহ নবীর সাহাবী হলর কি দুঃখ, হায় রে হায়, তোমরার অত্যাচারের কারণে আল্লাহর হবিবর গভীর রাত্রে জন্মভূমি সারিয়া মদিনা তাইছন, আর তোমরা মদিনা শরীফ আইয়া বাহাদুরি দেখাইয়া চল রায় সুমামারে দড়ি লিছন, দরিয়া বাড়িত নিয়া মদিনা শরীফ নিয়া মসজিদে নববীত বান্ধা রাখছুন। বান্ধা রাখার দুই কারণ, এক কারণ হইল শত্রুর ক্ষতি তো নিজে বাঁচা, আর আরেকটা হইল বান্ধা না রাখলে যদি বাগ্যা যায় গিয়ে তার বদলা দেওয়া লাগবো, জানি না না। কারণ একজন মানুষের আপনি বান্ধা আনছুন, এই মানুষ মারা গেলে তার দায়বদ্ধতা আপনি না নি, এই কারণে বান্ধা রাখছেন। পরের দিন ফজরের নমাজ পড়িয়া হুজুরে ফরমান মা তারাইয়া সুমামা, ও সুমামা, আইজ একটা রাইতার একটা দিন যে আমরা মুসলমান হলর মাঝে থাকলাই, তোমার মনের অবস্থা কিতা? সুমামা ইয়ামনের গভর্নর বাদশাহ। সুমামায় জবাব দেন তিনটা। পয়লা নম্বর জবাব দেন, ইন তাকতুল জাদামিন, আয় মোহাম্মদ, আপনি যদি আমারে কাতল করেন ন্যায় বিচার করবা, কারণ ইলাল্লাহ খান খাম আমি লাগাইয়া রাখছি, আপনি যদি কাতল করেন ন্যায় বিচার করবা। ওয়াইন তুনিম আলা শাকিরিন, আর যদি আমারে মাফ করি দেন তে বদলা পাইবা। ওয়াইন তিন নম্বর হইন, ওয়াইন কুনতা তুরিদুল মালা ফাসআল মা শিতা, আয় মোহাম্মদ, আর যদি আপনি মাল চান তে খৌকা কি পরিমাণ মাল দিলে আমারে সারিয়া দিবা। তিনটা কথা মনে আসেনি? মনে আছে। দুই নম্বর দিন ফজরের নমাজ পড়ার বাদে সুমামা বিন উসালের খান্দাত হুজুর আবার যান গিয়া জিকান মাজা তারা ইয়া সুমামা, ও সুমামা, আজ দুই নম্বর দিন আমরা মুসলমান হকলর মাঝে থাকলাই, তোমার দিলের অবস্থা কিতা? সুমামায় ও তিন কথা। তিন নম্বর দিন ফজরের নমাজ পড়িয়া হুজুরে জিকান সুমামা, আজ তিনটা দিন হইল রে বা, তোমার মনের অবস্থা কিতা? সুমামায় হইন, গত 2 দিন যে তিন কথা কইছি, ইন তাকতুল জাদামিন, যদি কাতল করন ন্যায় বিচার করবা, ওয়াইন তুনিম আলা শাকিরিন, আর যদি মাফ করি দেন বদলা পাইবা। ওয়াইন কুনতা তুরিদুল মালা ফাসআল মা শিতা, আর যদি মাল চাইন তে কৌকা কি পরিমাণ মাল দিলে সারিয়া দিবা। আল্লাহর হাবিবে ফরমায়, ও আমার সাহাবী সকল, আতলিকু সুমামা, আমি 2 নম্বর কথা মানি লাইলাম, সুমামার বান সারি দেও রে, আমি 90 মাফ করি দিলাইলাম, আমি মাফ করি দিলাইলাম। এখন ও যে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সুমামা বিন উসালের মতো একজন জবরদস্ত লিডার রে বান্দা রাখিয়া ইসলামর যে পরিচয় দিলা, ইসলামর যে পরিচয় দিলা, এই পরিচয়ে ওই লোকিতা বানসারি দেওয়ার বাদে সুমামা বিন উসাল খালি ঘুরা ফিরা করইন। কিছু সময় পরে খোয়া পাইছইন, ও খোয়ার মাঝে তাই গোসল করিয়া আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর কিনারাত এখন আইয়া বইছন। সাহাবী আল্লাহ খান গোকা সুবহানাল্লাহ। এখন আইয়া হারি তানখন ইয়া রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্নাকা রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিয়ার
এক আল্লাহ ছাড়ার কোনো মাবুদ নাই, আর আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এখন হুকা চাই এর আগে যদি তলোয়াল লইয়া সুমামারে হওয়া যাইত কলিমা ভর, ই কলিমা জান বাঁচাইবার লাগি ফল্লাবনে, কিন্তু ই কলিমাটা বিত্রে গেল নি কতক্ষণ পর্যন্ত থাকলো নে মুখো। যে কলিমা বিত্রে যায় না মুখো তাকে ই কলিমা ইমানদারের কলিমা না মুনাফিকের কলিমা? কথাটা পরিষ্কার হইছে তো। যে কলিমা জবানো থাকে বিত্রে যায় না, ই কলিমা রে বা ইমানদারের কলিমা না, ই কলিমা হইল মুনাফিকের কলিমা। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর জমানায় কয় গুরু মানুষ আসলাম? 3 গুরু। 1 নম্বর আসলাম মুমিন মুসলমান, 2 নম্বর আসলা মুনাফিক মুসলমান, 3 নম্বর আসলা সর্বদলীয় কাফির। এখন মুনাফিক আবার মুসলমান, মুমিন মুসলমান এবং মুনাফিক মুসলমানের মাঝে পার্থক্য আছে নি না? না আছে। কিলা বোঝা গেল যে মুনাফিক ও মুসলমান, যে মুসলমানে মুসলমান হলর সমস্ত সুবিধা বুক করে মুসিবতের সময় যাতা মারে, আসানি না? না ওহুদর লড়াই, ওহুদর যুদ্ধ তি পরিচয় দিছিল নি না? মুনাফিক হলে তো ইবাদত করতো। আল্লাহর জাতে কোরআন শরীফ ফরমায় ওয়াইজা রাআইতাহুম তুজিবুকা আজসামুহুম, আমার হাবিব এই যে মুনাফিক হল আপনার সামনে পিছনে ডাইনে বামে ঘোরাফেরা করুন, ও যে আপনার লগে সমাজবদ্ধ হইয়া চলুন, ইতা এমন ইজা তুজিবুকা আজসামুহুম ইজা রাআইতাহুম, যে সময় আপনি তারার ভাই চাইবা তারার শরীরও যে ইসলাম সাজাইলাছে, এই ইসলামে আপনারে অবাক করি লাইব। কুরআন শরীফের কথার দ্বারা ওটা বোঝা গেল না নি যে ইসলাম দিয়া তারা এমনভাবে সাজাইছে, এরা আল্লাহর হবিবর খান্দাত আয় সময় হুজুরে তারার ভাই চাইলে আল্লাহর হবিব অবাক হয়ে যাইবা, কিন্তু আসলে এরা মুমিন নি না মুনাফিক। মুনাফিক হয় জাত, 2 জাত। কিয়ামত পর্যন্ত 2 জাতর মুনাফিক জমিন থাকবা। এক জাত হইল আকিদাগত দিক দিয়া মুনাফিক, ইগু কাফির তো নি আরো বত্তর। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, ই যে মুনাফিক ইগু কাফির তো নি আরো বত্তর। আরেক জাতর মুনাফিক হইল আমলের দিক দিয়া মুনাফিক। এলাকি মুসলিম শরীফ কুজাউকা, বুখারী শরীফ কুজাউকা, সিহাসিত্তার কিতাব কুজাউকা, মুনাফিকের আলামত পাইবা। 1 নম্বর আলামত হইল ইজা হাদ্দাসা কাযাবা, ইজা হাদ্দাসা কাযাবা। মুনাফিকে যে সময় কথা কইব মিছা মাত মাতব। আচ্ছা হুকা চাই 2টা কথা, একটা কথা হইল হাসা কথা আর একটা হইল মিছা কথা। হাসা কথারও তো একটা ওজন আছে নি না? আর মিছা কথারও তো একটা ওজন আছে। 2 দিকে 2টা কথা বড় চূড়ান্ত পর্যায়ের। হাসা কথার ওজন হইল আসিদকু ইউনজি, হাসায় বাসায়। আর মিছা কথার ওজন হইল ওয়াল কিযবু ইউহলিক, মিথ্যায় ধ্বংস করে। এলাকি ভাই হল দোয়া কবুল হওয়ার লক্ষণ হলর মাঝে 2টা লক্ষণ সামনে আনছন। 1 নম্বর লক্ষণ হইল সিদকে মকাল, হাসামাত মাথা। হাসা মাত্রা মানুষের দোয়া আল্লাহ ফিরাই দেন না।
দুই নম্বর গুণ আনছন আকলে হালাল, হালাল খাওয়া। ও ভাই, এই দুইটা গুণ দিয়া যার জীবন রে একজন মানুষের রঙ্গাই লিতে পারছন, ই মানুষ যে সময় যে মুসিবত পড়বা, যে সময় যে তার দরকার হইব, আমার আল্লাহ প্রয়োজন মতো দিয়া দিবা। আমরা কিতা পাইলাম যে দোয়া কবুল হওয়ার কয়টা লক্ষণ? দুইটা লক্ষণ। একটা লক্ষণ হইল আকলে হালাল, হালাল খাওয়া। আর দুই নম্বর লক্ষণ হইল সিদকে মকাল, হাসামাত মাতা। ইকানোর দ্বারা ওখানত বোঝা যায় যে একজন ইমানদার তান যে পর্যায়েরও থাকুকা, তার মাঝে হাসামাতার অভ্যাস যত বেশ, তার মাঝে হালাল খাওয়ার অভ্যাস যত বেশ, তানোর দোয়া কবুল নিনা না কবুল। দোয়া কবুলের প্রধান কয়টা গুণ? দুইটা। একটা হইল আকলে হালাল, হালাল খাওয়া, আর একটা হইল সিদকে মকাল, হাসামাত মাতা। মিশকাত শরীফের রিওয়ায়াত, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়েন, মাইয়াদমান লি মা বাইনা লিহইয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাহ। আমার উম্মত হল খেয়াসবা, তোমরার দুইটা জিনিসের জামিনদার আমি নবীরে বানাইবাই। তোমরার দুইটা অঙ্গের জামিনদার আমি নবীরে বানাইবাই। যদি বানাইলাও আদমান লাহুল জান্নাহ, আমি নবী তোমরার লাগি বেহেশতর জামিন বনমু। খেয়াসো যদি তোমরার এই দুইটা অঙ্গ, একটা হইল দুই চোয়ালের মাঝখান মানা জিব্বা, একটা হইল জিব্বা, আর আরেকটা হইল লজ্জাস্থান। তোমরার জিব্বারে তোমরা এমন ভাবে পাক সাফ রাখবাই, মিসাতনি, মুনাফিকি খাসলতনি, গিবত গিল্লা করাতনি, এমন ভাবে পাক সাফ রাখবাই। যদি আমি নবী ভাই সাইয়া পাক সাফ রাখিলাও, আমি নবী তোমরা লাগি বেহেশতর জামিনদার বনমু। দুই নম্বর হইল তোমার লজ্জাস্থান রে যদি তুমি হালাল উপায়ে ব্যবহার করো, হারাম তো নি বাঁচাইয়া রাখো, তে আমি নবী তোমরা লাগি বেহেশতের জামিন বনবো। আসলে আরবি একটা প্রবাদ আছে, কালামুর রাজুলে মিজানু আকলিহি, মানুষের কথা তার আকলের মাফ। মানুষের কথা তার আকলের মাফ। একজন মানুষের না মাথা পর্যন্ত এই মানুষের মাত বুঝা যায় না, মাফ বুঝা যায় না। একজন মানুষের না মাথা পর্যন্ত মাফ বুঝা যায় না। কিলাল্লা খান দেখুকা, হায় রে হায়, আমরা যে আমার কত হইল গিয়া যে আমরা ইমানদার হলে আমরা ইসলামটারে কিলা উপস্থাপন করতাম, হাসানি না না। আল্লাহ কইরা উদখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না।